আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব খিচুড়ি। এই যে ভাতের চাল নিয়েছি, সাথে মুসুরির ডাল দিব, আর এটা হচ্ছে অ্যাঙ্কার ডাল, আমি আগে সিদ্ধ করে নিয়েছি, এই ডালটাও দিব। তো দুই পদের ডাল দিয়ে আমি এই খিচুড়িটা রান্না করব, বুনা খিচুড়ির মতো। তার সাথে ভর্তা হবে। এখানে যে চিংড়ি শুটকি আছে, ভেজে নিয়েছি, কালো জিরাটাও ভেজে নিয়েছি, আর এই যে সরিষা। তো সরিষাটা আমি ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিব। তো সব কিছু রেডি করে নিয়েছি ভর্তার জন্য। খিচুড়িটা এখন বসাই দেব। এই পাতিলটা খিচুড়ি রান্না করব, পাতিলটা বসাই দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখন দেব পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। রসুন কুচি, তেজপাতা, পেঁয়াজটা ভেজে নিয়েছি। অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 3-4 চামচের মতো দিব। হলুদের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়াও দিব 2 চামচ, লবণও দিব 2 চামচ। মশলাটা কষাই নিব। মশলা কষাবার জন্য পানি দিলাম। মশলাটা কষানো হয়েছে, আমি এখন এই যে ডালটা দিয়ে দিলাম। চাল আর ডাল ধুয়ে নিয়েছি, এটা এখন দিয়ে দিব। চালটা একটু মশলার সাথে কষিয়ে নিব, তারপর আমি পানি দিব। চালটা কষায় নিয়েছি, এখন পানি দিয়ে দেবো এর সাথে। ঢাকনাটা দিয়ে রাখলাম। খিচুড়িটা বলক এসেছে, একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন দিয়ে দেব কয়টা কাঁচামরিচ, খিচুড়িটা হতে আর বেশি সময় লাগবে না। আমি এখন ভর্তাগুলো বানাবো। ভর্তাগুলো এখন বেটে নেব। লবণ, এটা মরিচ ভর্তা করব রসুন আর পেঁয়াজ দিয়ে। মরিচ ভর্তাটা এই যে ফেসা হয়েছে। এই যে চিংড়ি মাছ ভর্তাটা মেখে নিয়েছি। এখন বেটে নেব সরিষাটা। সরিষা ছাঁকনি করে ধুয়ে নিয়েছি।
সরিষা ভর্তা একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ, অল্প পরিমাণ রসুন, লবণ। এই যে সরিষা ভর্তাটা বেটে নিলাম। রসুন নিয়েছি, শুকনো মরিচ, কালো জিরা, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ। কালো জিরা ভর্তাটা বাটা হয়েছে, তুলে নিলাম। ভর্তা বাটা শেষ হয়েছে, এখন বেগুন ভেজে নেব। ডিম ভাজি করব। বেগুন ভাজা হয়েছে, এখন ডিমটা ভেজে নেব। বেগুন ভাজা শেষ। এই যে এখন ডিম ভাজি করব। আজকে রান্না করলাম ভাতের চাল দিয়ে খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজি, এখানে ভর্তা আছে, সরিষা ভর্তা, মরিচ ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা, কালো জিরা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।